খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে। এখন যদি সামান্য কিছু হয়েই যায়, যদি হয়েই যায়, হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগড়ের মধ্যে একই খেতার মধ্যে থাকছি, বিএনপি আর আমি। মনে আছে এক সময় ঠান্ডা লাগলো, তখন বিএনপির ভাই বললো, হুজুর আপনি কম্বল গাওয়া দেন। কি মহব্বত রে, কাদের সাথে কাজ মিলে আমরা থাকছি। হঠাৎ কি হলো, আমরা ভাই ভাই, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফ্যাসিবাদী শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না। হতে পারে সামান্য কিছু, আমরা মিলেমিশে ওই ফ্যাসিবাদকে, যে অন্যায় করেনি, বিনা অপরাধে এতিমদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে, তখন আমি মোটামুটি, আমার বুদ্ধি হয়েছিল, আমি মোটামুটি ভালো জানি। জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। তিনি 4 বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এই 4 বছরের মধ্যে ভুল কর্মেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি। তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক। ধরে কোন স্বাধীনতার কি কথা কন না, তাহলে স্বাধীনতার ঘোষকের তো রাজাকারের কথা বেশি বলা দরকার। কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে, বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন। কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে বেগম জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী হলেন, তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো জানি, আমার মামাও জানে। আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা, কথা বল না কেন, মুক্তিযোদ্ধা। এখন খালেদা জিয়া শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিয়েছে, একটা বাড়ির জন্য রাজাকার শব্দ উল্লেখ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এত কতগুলো ভূমিপুর নেতাবার আছে, কথায় কথায় রাজাকার। এই মুহূর্তে বাংলা সার আমার পর্যন্ত বলে। আমি বললাম কথা ঠিকই আছে, আমি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি। কারণ আমার যখন জন্ম হচ্ছে তখন বাংলাদেশ ছিল না, তো পুরো পাকিস্তান। আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না। এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম হচ্ছে? যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে, এরা স্বাধীনতার কি বোঝে? আমাদের নবী 10 বছর মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবীর ধর্মমন্ত্রী ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আল্লাহর নবীর আইন মন্ত্রী ছিলেন হযরত ওমর। ওই সময় অর্থমন্ত্রী ওসমান গনি। ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। দেখেন তো, নবী যখন রাষ্ট্রনায়ক হলো, ওই সময় শিক্ষামন্ত্রী তার নাম কি? এখন ভুলে গেছে। শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো, তাহলে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না, প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো। তোর কোন কথা ঠিক কিনা? কারণ রাষ্ট্রনায়ক রাসূল বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে সব শিক্ষার দাম হলো, কোরআনের শিক্ষার দাম এখনো হয়নি। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল 90% মুসলমানের দেশে এখন পর্যন্ত আমরা শিক্ষামন্ত্রী তেমন পাইনি। হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। যার কারণে দরুদের মধ্যে আমরা বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? অনেক মানুষ কিন্তু সাইয়্যিদিনা দরুদের মধ্যে পড়তেছে, কিন্তু সাধারণ মানুষকে নেতা বানায় ওর পিছনে ঘুর ঘুর করে ঘুরতেছে, আর মাঝে মধ্যে স্লোগান দিচ্ছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। এরকম আছে না? এরকম আছে না? হ্যাঁ। তো আমরা এমন একজন নেতা পাইছি, যেই নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ 99টা নামের মধ্যে আজিম একটা নাম আছে না নাই? এই আজিম নামটা আল্লাহ নবীর চরিত্রের মধ্যে ঢুকে বলতেছেন, আমার নবী, আমাদের নবী এমন একটা চরিত্র পাইছেন, যেই চরিত্রের ধারে কাছে কেউ যাওয়ার পারবে। এবং আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এই জন্য নবী পাওয়ার কারণে খুশি হয়ে আমরা সবাই বলবো, আমার নেতা তোমার নেতা। যাই বলতেছেন না, পরে প্রস্থান লাগছে শেষ বিচারে। কোন বিচারে? শেষ বিচারে আপনার প্রস্থান লাগছে। এখন হয়তো মনে করতেছেন ওই নেতা বাদ দেয়, এই নেতা কেমনি। অনেক লোক কিন্তু আজ পর্যন্ত কোরআন হাত দিয়েই ধরেনি, কোরআন এখনো পর্যন্ত খোলেইনি, তারপরে বলে দিচ্ছে সন্দেহ নেই। আপনি কোরআন ধরলেন না, কোরআন পড়লেন না, আর এভাবে বলে দিলেন, কোন সাহসে আপনি বললেন? বিশ্বাস মানে বক্তারা ওয়াজ করছে, আমরা শুনছি। আপনারা বলেন তো, শোনা কথা সারা জীবন বিশ্বাস করা যাবে? মাঝে মধ্যে শোনা কথার মধ্যে ভুল আছে না নাই? জোরে করে আছে না নাই? এই যে আজকে বাংলাদেশে এক এক বক্তা এক এক ওয়াজ করতেছে, কোনো বক্তার ওয়াজ মিলে না। এই না মিলার কারণে হচ্ছে শুধু শোনা। শুধু শুনলে হবে না তো। বগুড়া এক মানুষ মারা 6 টুকরা করছে, এরা শোনার পরে যদি আপনি বলেন কে ভাই তুই দেখছিস, আমর শুনছিস, তাহলে শোনা কথা তো সারা জীবন খালি শোনা গেলে তো হবে না। এ কোরআন একটু হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? ধরে কেন আছে না নাই? ধরছেন? ধরেননি। যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস, একটা লোকে কথা বলে না। তাহলে যারা কোরআন ধরছে তারা বুঝতে পারবে হুজুর ভুল করছে, জোরে কার কথা ঠিক কিনা। আর যারা ধরেনি, আল্লাহু আকবার মানে ওদের আল্লাহু আকবার শুরু হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার, সামনে থেকে আমার ভাই বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, তারপরে বোঝা গেল আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে বসলে লোকমা আছে। জোরে কান আছে না নাই? মসজিদের মধ্যে লোকমা থাকার কারণে যাইটাই সামনে দেওয়ার পারে না, যাইটাই সামনে দেওয়ার পারে না। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, ইমাম নাই। কে আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল আছে, কিন্তু ইমাম নেই। তখন এই 3 দল কিন্তু জামাতক সামনে দিবি, তোর এখন কথা ঠিক কিনা? তখন কিন্তু বলবে না ভাই আমরা সামনে যাই, এ কথা বলবে না, বলে তুমি সামনে যাও, কারণ তোমার সবই ঠিক দেখা যাচ্ছে, ভাই তুমি সামনে যাও। তখন জামাত ইসলাম যদি বলে ভাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমি কিন্তু যুদ্ধপরাধী ভাই, তখন বলবে আরে পাগলা বেড়ার কথা ভিতরে ঘুষ খায়, তুই যুদ্ধপরাধী, আমি স্বাধীনতার স্থপতি, আমি স্বাধীনতার ঘোষক, এগুলো সব হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা 4 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে জামাতের কথা বললে কেউ কিছু কয় না, কিন্তু বাইরে আসে জামাতের কথা বলে এই রাজাকার কি। আজকে মসজিদের মধ্যে লোকমা আছে বলে যিনি তিনি নেতৃত্ব দিবার পারতেছে না, আর সমাজের মধ্যে লোকমা নাই বলে যাইটাই নেতা হওয়ার চাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলা লাগবে। নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল সারা রাত আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। তাহলে শোনার দিক দিয়ে আবু জেহেল কয় নম্বর? এরকম আবু জেহেলের মতন সারা জীবন শুনলে তো কাম হবে না। আবু বকরের মতন সামিনা ওয়াতাআনা শুনতে হবে, ওইটাকে গ্রহণ করার জন্য। এজন্য আল্লাহ তাআলা ক্যাপাসিটি করে হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। মানে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। সেই মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। ওই মুত্তাকির ব্যাখ্যা এখানে হচ্ছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, মুত্তাকির 1 নম্বর কথা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? সবাই বললেন না কেন? আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আপনাদের অন্তরে আছে নাকি? তাহলে ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এখন একটা পরিবেশ আছে না নাই? এই পরিবেশে আপনি যদি শেরপুর মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়বার চান, আপনার নিয়ত কিন্তু ভালো, সামনে কাতারে নামাজ পড়বেন, কিন্তু সমস্যা হলো
আপনার পায়ের মধ্যে আছে 2000 টাকার জুতা। এখন মসজিদের দরজার যায় আপনি কি করবেন? দরজার জুতা রাখবেন না জুতা হাতত নেবেন? সবাই সত্যি কথাটা বললে কি হয়? বর্তমান পরিবেশে আপনার কি 2000 টাকার জুতা দরজার থেকে সামনে কাতারে যাবেন না জুতা হাতত নেবেন? তো জুতা যদি হাতত নেন সত্যি করে বলেন তো কার ভয়ে? আত্মাকুল্লার মধ্যে তো চোরের ভয় করার কোনো সুযোগ নাই, শুধুমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কার? তাহলে আপনি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। তখন দুই কান্দে ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি লেখবো, আমরা কি লেখবো? কারণ নামাজ পড়তে হবে তোমার ভয়ে, আর তোমার বান্দা করলো চোরের ভয়। প্রথম করলো চোরের ভয়, তারপরে তোমার দোয়া পড়ে তোমার ঘরের মধ্যে ঢুকতেছে। এখন আমরা লেখবো কি? তখন আল্লাহ বলতেছে যার অন্তরে চোরের ভয় আল্লাহর ভয় তার কোনোদিন নামাজই হয় না। তাহলে লেখার মতো কি আছে কোনটা? এখন আপনারা বলেন এই চোরের ভয় বর্তমান পরিবেশে চলতেছে, কিন্তু আল্লাহর এমন একটা পরিবেশ আছে কোরআনের মাধ্যমে, যেই পরিবেশে কোনো চোর ডাকাতের ভয় থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। 500 জন মুসল্লি, 500 জন মুসল্লি কতজন? আর জুতা চোর হলো মাত্র 2টা। আপনার মনে করেন না যে শেরপুরে সবাই জুতা চুরি করে? জুতা চোর হলো মাত্র 2 জন। এরা 2 জন মসজিদের চারিধার ঘুরে ঘুরে বলতেছে আমাদের ভয়ে। 2 চোর বলতেছে আমাদের ভয়ে সব দামি জুতা মসজিদের ভিতর। কার ভয়ে? জোরে কন্যাকার কার ভয়ে? বর্তমান যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে চোর ডাকাত বাটপা সাদাবাস এদের দৌরাত্ম্য বেড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বুকে থাবাতে বলে আমাদের ভয়ে। এখন আল্লাহ যে বললেন আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ একমাত্র ভয় করতে হবে কার? শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি মুত্তাকির ব্যাখ্যা করে আল্লাহ বলতেছেন শুধু ভয় করলে হবে না, যথাযথ নিয়ম মতো ভয় করা লাগবে। যথাযথ নিয়ম মতো ভয় করার মতো। আমার কথা কি বুঝলেন? যথাযথ নিয়ম মতো ভয় করার মতো। এখন যথাযথ নিয়ম মতো ভয় করার মতো ভয় করলে আপনারা বলেন তো এটা কি সব বয়সে না বুড়া বয়সে? তো সব বয়সে তো হচ্ছে না। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হয়ে গেছে, চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন আল্লাহর ভয়ে বলতেছে আল্লাহ আমি আর জীবনেও ঘুষ খাবো না। আপনার বলেন তো এই ভয় কি আল্লাহর কাছে কবুল হবে? কেন হবে না? কারণ এর ঘুষ খাওয়ার আর কোনো বুদ্ধি নেই, মানে চাকরি নেই। যতদিন ঘুষের চাকরি ছিল ততদিন ভয় করে নাই, সারা জীবন শয়তানি করছে, আর বুড়া বয়সে সিয়ার লিয়া মসজিদে গেছে। এরকম কিছু মুসল্লি নতুন পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন কি করবে? ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, এখন সিয়ার লিয়ে গেছে। ধরে এখন কি লিয়ে গেছে? আপনারা বলেন তো বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব হবে, আর মসজিদে নামাজ পড়লে 27 গুণ। ধরে বলেন কয় গুণ? আচ্ছা 27 গুণ কখন হবে? একলা একলা পড়লে না জামাতের সাথে বললে? তাহলে জামাতের সঙ্গে যখন নামাজ পড়বার যাবেন তখন জামাতের কিছু নিয়ম আছে না নাই? 1 নম্বর নিয়ম হলো কাতার সোজা করা লাগবে। ধরে কোন কি সোজা করা লাগবে? হ্যাঁকা উঁচা বেকা বেকা, এই বেকাটা তেরা করে যদি আপনারা নামাজ পড়েন তাহলে নামাজ হতে পারে, কিন্তু 27 গুণ জামাতের সওয়াব আপনারা পাবেন না। 27 গুণ সওয়াব নিতে গেলে জামাত কি করা লাগবে? কাতার সোজা করা লাগবে। এখন কাতার সোজা করার নিয়ম কি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তেছে আপনার বলেন তো এর পায়ের গোড়ালি কুটি গেছে? তাহলে ওই যদি সামনে কাতারে থাকে তাহলে সামনে কাতারের মুসল্লির 1 গুণ সওয়াব হবে, 27 গুণ হবে না, যতক্ষণ চেয়ারওয়ালাকে দ্বিতীয় কাতারে না দিবে। এখন দ্বিতীয় কাতারের লোকেরা যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায় আর তৃতীয় কাতারে দেওয়া লাগবে।
তৃতীয় কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায় তাহলে চতুর্থ কাতারে দেওয়া লাগবে। চতুর্থ কাতারে যদি জামাত করে নামাজ পড়তে চায় তাহলে সিয়ারত দেওয়া লাগবে পঞ্চম কাতারে। পঞ্চম কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়বার চায় তাকায় দেখতে মসজিদে আর কোনো কাতারই নাই, তখন আর বার করে বারান্দার দেওয়া লাগবে। যেরকম কোথায় দেওয়া লাগবে? কারণ কোন সিয়ারওয়ালাকে নিয়ে কাতার সোজা করা যাবে না। আপনি খুঁজলে দেখেন এই লোকটা যৌবন বয়সে নামাজ পড়েনি, বুড়া বয়সে যারা আমরা সব বেশি পাবো তাদের ক্ষতি করতেছে। ধরে কার কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, সবসময় ভয় তো হবে না। এই যুবক যারা এই যুবক বয়সে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজি হও, যুবক বয়সে তোমরা যদি ভালো হও, তোমরা জানো ভালো হওয়ার 1 নম্বর ওষুধের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা খারাপি থেকে হেফাজত করতে। আজকে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? মোবাইলের মধ্যে অশ্লীল আছে, শালীনও আছে। জোরে কোন ঠিক কিনা? যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে এদের হাতে মোবাইল থাকলেও এরা অশ্লীল কিছু দেখবে না, কারণ দেখবার গেলেই তার ঈমান বলবে আল্লাহ দেখতেছে, 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেই বেটা নামাজ পড়ে না, ওই খালি জানলা দরজা বন্ধ করবি, ওই ঘরের দরজা বন্ধ করবি, কম্বলের মধ্যে এখন মোবাইল অশ্লীল ভিডিও চালু করে বলবে কেউ তো দেখতেছে না রে, কেউ তো দেখতেছে না। মানে নামাজ পড়ে না তো, বলেন না? যার কারণে ওর ভিতরে পুরাপুরি ভয় আসবে না। আল্লাহর ভয় যদি পুরোপুরি করতে চান তাহলে বিশ্বাস করা লাগবে কে দেখতেছে। আর 2 কান্দে 2 ফেরেশতা বসে নাই। আপনি যখন অন্যায় করতেছেন ফেরেশতা মনে হয় ঘুম পাড়তেছে। তোমার 2 কান্দে 2 মোহরি লিখেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে তার সামনে দাঁড় করায় বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না। মানে চামড়া ঢিল আল্লাহর সাথে ঢিলা মিল, ওই সময়ের হিসাবে আল্লাহ নেবে না। বুড়া বয়সে যারা নামাজ ধরছেন আপনাকে হিসাব নাই, বিনা হিসাবে আপনারা কোথায় যাবেন? না, যারা বুড়া এই বুড়া তোরা ভাঙ্গা তোরা ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, আমি তাদের কথা বলতেছি। বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না, বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যাও। এখন হাক্কা তুকাতিহি রে যুবকেরা, আজকের এই মাহফিলে যারা বসে আছো তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, ওই ঘর মানে কোন ঘর? কাবা ঘর, আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? কাবা ঘর কার ঘর? ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো। রে যুবকেরা, তোমরা চিন্তা করো, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমাদের রিজকের ব্যবস্থা কে করবে? আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রিজকের কোনো পেরেশানি রাখবো না। যৌবন বয়সে যদি আল্লাহ রিজকের পেরেশানি দূর করে দেয়, বলেন তো তার আর কোনো টেনশন আছে? এরপর আল্লাহ বলতেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি, হাক্কা তুকাতিহি, এই মুত্তাকির ডিগ্রি যদি অর্জন করতে চাও তাহলে কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার যে পরিবেশটা, এটা বর্তমানে আমাদের বাংলাদেশে আছে। আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ, নিয়ত ভালো তো, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, প্রত্যেকটা কদমে কদমে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মসজিদ থেকে যার বাড়ি যত দূরে তার সওয়াব তত বেশি, কারণ এই যে হাঁটে হাঁটে আসতেছে, এই হাঁটার বিনিময়ে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাকে আলাদা সওয়াব দিবে। তাহলে দূরে থেকে আসা ভালো না খারাপ? ভালো। কিন্তু সমস্যা হলো 2টা বেপরদা নারী
ওই 200 গজের মধ্যে ঘুরতেছে দুইটা বেপর্দা নারী। এরকম বেপর্দা নারী আছে না নাই? দুইটা বেপর্দা নারী 200 গজ রাস্তার মধ্যে ঘুরতেছে। আপনি দেখবার চাননি, কিন্তু হঠাৎ চোখত পড়ছে, দেখবার চাই না। অনেক মানুষ কিন্তু মোটরসাইকেল চালায়, চোখের মধ্যে মশা মাসি কোনোদিন ফালাবার চায়। যারা মোটরসাইকেল চালায় তারা কি চায় যে একটা মশা আসে আমার চোখত পড়ুক? চাই না তো। কিন্তু হঠাৎ যদি পড়ে যায় তাহলে আপনি কি করবেন? দেখো তো ভাই, আমার চোখের মধ্যে মশা পড়ছে, ভাই পোকা পড়ছে, তুলে দাও তো। তখন একজন নরম কাপড় দেয়, এটা তুলে দিবে। কিন্তু দুইটা বেপর্দা নারী যদি 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন ভাই অমুকের বউ আমার চোখত পড়ছে, একটু তুলে দাও তো, তখন বলবে দেখি তো ভাই, চোখ খুলে দেখি, দেখা তো ভাই, না আমি তো দেখতাম ভাই। মানে চোখত পড়া মাত্র এ জায়গাতে একটা মেমোরি আছে, লোড হয়ে গেছে। এখন এই লোকটা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়ে নিয়ত করছে, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে। এখন আপনারা বলেন, মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান, নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো কোরআনে আইন আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ের আসবে, আর মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা লাগবে। তারা পর্দার ব্যবস্থা কেন করছে? কেন করছে? এটা কিসের মাহফিল? এটা যদি গান বাজনা হতো, আপনার বলেন তো মেয়েদেরকে পর্দা করা লাগতো, এক সাইডে পুরুষ এক সাইডে নারী, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল, তখন মাহফিল কমিটি চিন্তা করতেছে না, মেয়েরা আসবে, তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে। শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয়, আল্লাহর কোরআনের সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। জোরে কোন কথা ঠিক না? কিন্তু মাহফিল করতেছেন তারই জন্যই পর্দার ব্যবস্থা। তাহলে যেই কোরআনের আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি, এটা বাংলার মুসলমান বুঝতে পারবে। আমার মায়েরা যারা পর্দায় থাকতে চান না, আপনি পর্দায় থাকলে আপনার কতটুকু লাভ হবে, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি শোনাবার চাই। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ তুমি আমার হাতটা বুকের মধ্যে এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ৬৪ বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বললেন, আমার ৪৯ চলতেছে। নবী তখন কয় বছর? ৪৯। তো আপনার মৃত্যু হবে, আমার হবে না? খাদিজা বলতেছে, মানুষের বয়স যখন একটু বেশি হয় তখন মানুষের মধ্যে মৃত্যুর চিন্তা একটু বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা বুড়ারা মরার এত চিন্তা করে আমরা মরতেছি না ভাইরে। আমার আশেপাশে যত যুবক এরাই মরতেছে। আপনাকে এলাকার খবর কি? গ্রামের মধ্যে এত বুড়া থাকতে আসাই যুবক গুলো চলে যাচ্ছে, বুড়ার মরা হচ্ছে না। কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ, এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আবার চিন্তাও বেশি। দূরে কোন কথা ঠিক কিনা? মানে আমাকে এত চিন্তা, একটা আয়নাতে দেখবেন, একটা আয়নাতে দেখবেন, এই আয়নায় বলে দিকের বুড়া তো না, চুল টুল সবই লাগিয়েছে। আমি আগে এইরকম 1 মিনিটের মধ্যে, কমপক্ষে 1 মিনিটের মধ্যে 10-15টা সুয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম, এখানে এরকম ধরি ঢুকে দিই। এখন যদি সারাদিন আমার দেয়, হুজুর আপনি সারাদিন টাইম দিলাম, একটা সুয়ের পাশার মধ্যে সুতা ঢুকান লাগবে, আমার কান্দা ছাড়া বুদ্ধি নেই। আগে আমি দৌড়া দৌড়া যাচ্ছিলাম, এখন আমি হাঁটতারি ঠিক মতো পারি না। তাহলে আমার সবকিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই। জোরে কথা কর না কেন ভাই যান? কিন্তু একটা যুবককে তো এই কথা বলে দিচ্ছে না। তার শরীরের গতি সবকিছুতেই তাকে ওই মরার কথা আর মনে আসতেছে না। এজন্যে আমরা যারা দাদা, আমরা যারা নানা, আমরা যারা বাপ, তাদের মৃত্যুর চিন্তা বেশি, কিন্তু নাতির চিন্তা নাই, ছেলের চিন্তা নাই। কিন্তু আজরাইল যে কখন কাক ধরবি এটা আমরা কেউ জানি,
কি একটা মারাত্মক কথা, একটা গানের মধ্যে শুনেছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে কি না? হুজুর, এই জন্য আমি কাঁদতেছি, আপনি যদি একটু বলেন আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। আপনার বলেন তো খাদিজা কে? আর সেই মহিলা নবীকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা, কারণ সব কিছুর সংবাদ এই দুনিয়াতে যিনি আগে জানি তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে, তবে শুনে নাও খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। আল্লাহ রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকেই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্য সাহাবীদের কোনো ভুল ত্রুটি আমরা সাধারণ মানুষ কোনোদিন ধরবই না। ধরে কোন ঠিক কিনা? ধরলে সব শেষ। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ 10 জনকে খোঁজ খবর দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দান করেছে। খাদিজা বলতে যে হুজুর, আমি আমার ব্যাপারে খোঁজ খবর শুনতে চাই, আর আপনি সাহাবীর ব্যাপারে শুরু করলেন। আমি এই রাত জেগে কাঁদতেছি ওই সাহাবীদের কথা শোনার জন্য। আমার ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা? রাসূল বললেন, পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সাল্লাল্লাহু বলে। খাদিজা চমকে বলতে, হুজুর, এ কথা তো আমি কোনোদিন শুনি নাই। বলে, শুনবার না চাইলে কেমনে শুনবেন? নবীর কাছে তো শুনবার চাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শুনবারই চান নাই, আজকে শুনবার চাচ্ছেন, আজকে শোনেন। পুরুষের মধ্যে 1 নম্বর সার্টিফিকেট পাওয়া হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কোনো টেনশন আছে? পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর সিদ্দিক। নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো উসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারি মুবাশশারা। আল্লাহ রাসূল কিছুক্ষণ নবী না হয়ে, কিছুক্ষণ, সবসময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না। আমি যত বড়ই হুজুর হই, আমার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা যাবে? কথা কন না কেন? মাঝে মধ্যে চলবে, কিন্তু সব সময়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর নবী নাই, স্বামী হইয়া জিজ্ঞাসা করলেন, খাদিজা, পুরুষের মধ্যে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিয়েছে হযরত ওমরকে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়? আপনি হলেন 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতে চাচ্ছে আল্লাহর নবী। খাদিজা বলতেছে, হুজুর, আমার কাছে যখন শুনবার চাচ্ছেন, তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা আছে, নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যতটুকু জানি বুঝেছি, নারীদের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিলে ভালো হয়। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, আর নারীদের মধ্যে 2 নম্বর হয় ফাতেমা। আল্লাহ রাসূল বসে আছিলেন, এবার দাঁড়িয়ে বললেন, খাদিজা, আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা? আপনারা নবীর 4টা মেয়ের নাম জানেন? একটা মেয়ের নাম হলো জয়নাব, যেরকম একটা মেয়ের নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম সকলেই জানেন, ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে 4টা মেয়ে দান করেছে, কিন্তু আপনি ফাতেমার কথা বললেন, অন্য 3টা মেয়ের কারো নাম তো বললেন না। খাদিজা মুস্কি মুস্কি হেসে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে, নবী গো, আপনি হলেন বাবা, আপনি তো মা না,
কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, খাদিজা বলতেছে হুজুর আপনি তো বাবা, আপনি ওদের পেটের মধ্যে দিয়ে চলে গেছেন, আর আপনার কোনো খবর আছে? আপনার বলেন তো, একজন পুরুষ মানুষ একটা সন্তানের জন্য কি করে? মানে আনন্দে মাতিয়া সাগরে ভাসায় উদরে দিয়ে, আর কোন খবর আছে? মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? কথা কর না। হ্যাঁ, ইমাম গাজ্জালী এটা আবার ব্যাখ্যা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে আসে তখন আল্লাহ তাআলা মায়েদের একটা মাসিক ব্যারাম আছে, মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা ব্যারাম আছে, একটা অসুখ আছে যাকে মেয়েরা বলে মাসিক। আপনারা বলেন তো, এই অসুখ যখন শুরু হয় তখন মেয়েরা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, কোরআন শরীফ পড়তে পারবে? হাত দিয়ে ধরে না, পারবে না। এই জন্যে ইমাম গাজ্জালী বলেছেন বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে মায়েদের মাসিক ব্যারাম বন্ধ হওয়ার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের একটা সম্পর্ক গড়ে তুলে দেয়। কারণ মা খালি তো সন্তান খাবার পায়, ধরে কোন কথা ঠিক কিনা? মা যদি পেটের বাচ্চা নিয়ে চুরি করে খায়, কথা খান না খান, আচার চুরি করে খাচ্ছে, বড়ি চুরি করে খাচ্ছে, এরা সব চুরি টুরি করে খাচ্ছে, মা একলাই খাচ্ছে না, এরাও মারতেছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, সন্তান যখন 3 মাসের পর সন্তানের সুরত হয়ে যায়, 4 মাস 5 মাস যখন সন্তানের পেটে বয়স হয়েছে, মা রুকুর থেকে যখন সেজদায় যায়, এমন সময় পেটের মধ্যে বাচ্চা একটা দোমল খায়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকু করতেছে, সেজদা করতেছে, পেটের বাচ্চার কি কোনো কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আজকে বেনামাজি হওয়ার কারণ কি জানেন? পেটে থাকা অবস্থা নামাজি পড়ে না। মা যদি খারাপ হয় পেটের বাচ্চাও খারাপ হবে, কথা কন না কেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটা ভালো মায়ের দরকার। শেরপুরে ওয়াজ করতে আসলে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি হয়। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটা ছেলে আমার এসে বলতেছে হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে আমার খিদা বেশি। মানে 11 মাস আর খিদা খুব একটা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বেড়া যায়। এই ব্যারাম হওয়ার কারণ কি? আমি বললাম তোমার মা বাচ্চা আছে, এখন আছে, মা কও। আমি জানতে চাইলাম আপনার কাছে, আর আপনি পাঠান মার কাছে। আরে পাগলা, মা যদি থাকে জানো রে, যা তো মায়ের কাছে গিয়ে বলতেছে মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে খিদা বেশি কেন? তখন মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। কারণ তুই যখন আমার পেটে আসলি ওই বছর রমজান মাসে তোর দাদি জোর করে আমার রোজা থাকতে দেয়নি। আমার বলছে বৌমা রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে, তাহলে তুই কি তাজা থাকার জন্য রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি তুইও খাসি। এই যে রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে, তোর খিদে এত বেশি, রোজার চাঁদ উঠলে তুই আর রোজা থাকতে পারিস না। যে সমস্ত ছেলেরা রোজা রাখতেছেন না, খেয়াল করে মায়ের কাছে বলবেন কেমন আমার এরকম অবস্থা হলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা ভালো মায়ের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোন মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বলার কারণ হলো, ফাতেমা যখন আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছে, কিন্তু আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। সুবহানাল্লাহ বলেন। আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা লক্ষ্য করে দেখি আমার কোনো প্রসব ব্যথা নাই, কিন্তু আমার মেয়েটা আমার পেট থেকে যখন বের হচ্ছে প্রসব ব্যথা নাই। আমি তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত
তার ইজ্জত ঢেকে দুনিয়া চাইছে, আমি মা হইয়াও পর্যন্ত তাদের ইজ্জত দেখতে পারি নাই। আমার বিশ্বাস আল্লাহ যদি আমাকে 1 নম্বর দেয়, তাহলে আমার কলিজার টুকরো ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর সার্টিফিকেট দান করে। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা, তোমার চাওয়া আল্লাহ কবুল করেনি, তোমার চাওয়া আল্লাহ কবুল করে নাই। কারণ আল্লাহর বান্দি ফাতেমা তোমার কলিজার টুকরা, সে তো জান্নাতি নয়, সে তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর, আমার মেয়ে যদি জান্নাতি না হয় তাহলে আমার ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো, জান্নাতি আর জান্নাতি নারীদের নেত্রী, এখন হিসাব করে বলেন তো, খাদিজা বড় হলো না ফাতেমা বড় হলো? কি একটা সমস্যা। খাদিজা বলতে যে, হুজুর, কেউ জানে না। আপনি কছেন, আমি শুনছি, কোনো সাক্ষী নাই, আপনি পাল্টা দেন, পাল্টা দেন। রাসূল বললেন, কি পাল্টাবো? বলে, আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ফাতেমা তো আপনারই মেয়ে, অসুবিধা কি? মেয়ে যদি নেত্রী হয়, মা যদি 1 নম্বর জান্নাতি হয়, অসুবিধা কোন জায়গায়? খাদিজা বলতে, হুজুর, আপনি পুরুষ মানুষ, তো আপনার কাছে অসুবিধা নেই, কিন্তু নারীদের কাছে আছে। একজন নারী একজনকে ঠিক মতো দেখতে পারে না, তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এটা নিয়ে যাবেন না। খাদিজা একটু লোভ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি, সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে, তার নাম কি? কোনো মরদ মানুষ না, আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে, আর সে মেয়েটা হলো নবীর কে? কথা কয় না। 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, 42 বছরও একটা বাড়ির জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি, এখন বলতে পারিনি। একদিন 500 টাকা হাতত ধরে বললাম, একবার হুজুর কও, 1000 টাকা, খালি হুজুর কও, আগে টাকা দেন, টাকা আবার 500 দিলাম, 1000 হলো, কও, খালি হাসে। হাসো কেন? জনগণ আপনাকে চিনে না, তাই হুজুর, কিন্তু আমি তো চিনি। হুজুর হয় এত সহজ নয়, দেখছেন? নিজের বইয়ের কাছে আমি হুজুর হতে পারিনি, আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ। তার মানে বোঝা গেল, আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও এমন। এই জন্য নিঃসন্দেহভাবে সবাইকে মানা যাবে না, একজনকেই মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, খাদিজা, যেই কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণটা আমি নবীও জানতাম না, আল্লাহ পাক আমাকে জানাইছে। খাদিজা বলতে যে, হুজুর, আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন, কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? এইটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না। মা খাদিজা নবীর হাতটা চাইপা ধরে যখন বুকের মধ্যে নেয়, এমন সময় আল্লাহ নবী বলে, খাদিজা, মাত্র 2টা কারণ। ধরে বলেন, কয় কারণ? কোন 2 কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমরা সমস্ত পুরুষ মানুষের জন্য শোনা দরকার আছে না নাই? কি জন্য শোনা লাগবে? কারণ আমাদের বউগুলো যদি ভালো হয়ে যায়, বুঝলেন, আমাদের শান্তি কিন্তু বাহিরে আছে, ভিতরে নেই। দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি, চা খাই, পান খাই, ইটা খাই, সেটা খাই, কিন্তু যখনই বাড়ি যাই, ওরে বাবা, বাড়ি গেলেই দেখবেন মুখ দেখা। এমন একটা অবস্থা হয়েছে, প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে, ভিতরে শান্তি নাই। ধরে কোন কথা ঠিক না? কিন্তু আজকে যে 2 কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যদি শুনে আমরা আমল করতে পারি, তাহলে আমাদের বাহিরেও শান্তি, ভিতরেও। কারা কারা ভিতরে শান্তি চান? আল্লাহ একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামা। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি আপনাকে 2টা প্রশ্ন করব। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনার হায়াতের জিন্দেগির 55 বছর আপনি কুফরে হালে কাটাইছেন। এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, নবী গো, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, 1 নম্বরে আপনি ঠকে গেলেন। 1 নম্বরে আপনি কি হলেন? জিতলেন না ঠকে গেলেন? আর একটা প্রশ্ন আমি রাসূল আপনাকে করতে চাই। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল, ওই সময় মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা দেখাশোনা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, পর্দানিশী আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আপনাদেরকে মনে আছে মা খাদিজা কি বললেন? যে ফাতেমা যখন জন্ম নিয়েছে নিজের ইজ্জত 2 হাত দিয়ে ঢাকা জন্ম নিয়েছে। মা হইয়াও পর্যন্ত মেয়ের ইজ্জত দেখতে পারেনি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা, আপনি মা হয়ে শুধু ফাতেমার জন্মের পর্দার কথা বললেন, কিন্তু আমি নবী হওয়ার কারণে আল্লাহ পাক আমারে জানাইছে ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। শুধু পর্দার মধ্যে বড় হবে না, পর্দাকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ। কন্যা কেন? আমাদের বাংলাদেশে মেয়েরা মরলে পর্দা হয়। আমাদের বাংলাদেশের, আপনাকে শেরপুরের খবর কি? একটা মেয়ে মারা গেলে কয় কাপড়? কথা কয় না রে, কয় কাপড়? খালি 5টা কাপড় না, খাটনির যখন 5 কাপড় দিয়ে লাশ রাখে তখন প্রত্যেকটা মানুষ করে লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? কোনটা জায়েজ নাই? ফতুয়া কখন হয়? মরার পরে লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে ঢাক। একের খাটনি চাদর দিয়ে ঢাকা আছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন জেতায় ছিল গোটা খন্দকারটা ঘুরিছে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, মরার পরে করে। আপনার বলেন তো মরার পরে পর্দা করে কাম হবে? তাই আমার মায়েদের বলতে যে, মা শোনেন, ফাতেমা শুধু পর্দা গ্রহণ দুনিয়াতেই করে নাই, মৃত্যুর সময় পর্দার মধ্যে মৃত্যু হয়ে গেছে। রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। দাফন করার সময় হযরত আলী আল্লাহকে বলেছে, আল্লাহ, আমার ফাতেমার পর্দাকে কবুল করো। সঙ্গে সঙ্গে কয়েকটা নতুন কবর দেখতে পায়, কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এইমাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই। আলী নিজে আশ্চর্য হয়ে বলে, আল্লাহ, আমার ফাতেমার কবর। গায়ের থেকে আওয়াজ আসে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আজকে আমার স্বাধীন কুমার কুন্ডু ভাই বললেন যে মনের পর্দায় আসল। মনের পর্দার গান গাইছে মমতা, মনের পর্দার গান গেছে। মনের পর্দা বড় পর্দা, গান শোনেন নাই? ওরে শরীয়তের মাওলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আম্মদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ কিন্তু তেতুল হুজুর কাছে ধরে। এখন কি হুজুর? ও মনের পর্দা। আচ্ছা, মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে শরীয়তে পর্দা না আইন হলো কেন? কি আসলে মনের পর্দায় পর্দা করবার চাই, কিন্তু মনের মধ্যে যদি ওই মমতাজি গান গাইছে, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। তাহলে মনের পর্দা আপনি করবার চান, কিন্তু মনের মধ্যে শয়তান ঢুকছে, তখন পর্দা কেমনে হবে? এলা মন টন বাদ দিয়া আল্লাহর আইন পর্দা চালু করা লাগবে। জোরে কথা কন না কেন? এলা মন টন বাদ দেন তো। আপনার বলেন তো, মনের খাওয়া বড় খাওয়া, বাইরের খাওয়ার দরকার নাই। এই গান গান আর বসে থাকেন, পেট ভরবে। তো মনের খাওয়া বড় খাওয়া কোনোদিন আপনি করলেন না, তাহলে মনের পর্দা বড় পর্দা কোন কেন?
এইগুলা এগুলা চলবি না। পর্দা আল্লাহর আইন। আমার কথা কি বুঝলেন? পর্দা কার আইন? এখন পর্দার আইন চালু করা লাগবে, ইনশাআল্লাহ চালু হবে ইনশাআল্লাহ। দিন দিন দেখেন মেয়েদের মধ্যে একটা লজ্জা শরম কিন্তু বেড়ে গেছে, যায়নি? গ্রামগঞ্জে একটা মেয়েকে আমরা বেপর্দা দেখি না। বিশেষ করে আপনাদের শেরপুরের মেয়েরা অত্যন্ত পর্দানিশী। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা পর্দার মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাতে কবুল করে নেবে। আয়াতের শেষ অংশ হলো, মুসলমান না হয়ে আমরা কেউ মরব। মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি? কি ভাবতেছেন? আমরা মুসলমান হয়ে মরবার চাই কি চাই না? চাই কি চাই না? মুসলমান হয়ে মরবার গেলে এক নম্বর করণীয় লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এখন আপনারা বলেন তো, যে লোকটা নামাজ পড়ে না ওই মুসলমান হয়ে মরবি? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করবে। তাহলে মুসলমান হয়ে মরবার চাইলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কিন্তু আমার ওয়াজ দিয়ে তো কাম হচ্ছে না ভাইরা। আমরা খালি নামাজ পড়ার কথা কই, কিন্তু কোরআন শরীফে আল্লাহ কোনো জায়গায় নামাজ পড়ার কথা কয়নি। নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম হবে তখন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, আসলে ক্ষমতার মালিককে, তখনই মনে করবেন না যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতা আসতেছে, এ কথা বলা হলো শিরক। কারণ কোন দল ক্ষমতায় কোনো কালই ছিল না, সব কালেই আল্লাহ ক্ষমতায় ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, কোন দল যদি ক্ষমতায় থাকতো তাহলে হাসিনাতে 41 সালের আগে যাওয়ার কথা না। তাহলে 24 সালের 5 আগস্টে কেন গেল? এখান থেকে বোঝা গেল দল ক্ষমতা নাই, ক্ষমতা কে আছে। এই জন্য বলতে হবে, আল্লাহ যদি কোনো মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতার চেয়ার দেয়, তাহলে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সরকারি ভাবে যদি নামাজ কায়েম বাংলাদেশে হয়, প্রথম হয়তো মানুষ সরকারের ভয়ে নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যাবে। আমরা কিন্তু ছোটবেলায় নামাজ পড়তে চাইনি, ঠিক কেন বলেন? জোর করে করে আমাদের বাপ মা আমাদের নামাজ পড়াইছে। নামাজ না পড়লে সেই গাল, কি যে বিরক্ত হতো। আরে এই সময় মনে হতো বাপ মা মরে না কেন, খালি নামাজ করে। এখন এমন একটা অবস্থা হয়েছে, ওই যে বাপ মায়ের কথা মতো ভয়ে ভয়ে মসজিদে যাইতাম, বাপের ভয়ে মায়ের ভয়ে, কিন্তু এমন অবস্থা হয়েছে এখন যদি আমাকে বলা হয় 1 কোটি টাকা দেবো 1 ওয়াক্ত নামাজ বাদ দে, আমরা বলবো কোটি টাকা লাথি মারি, নামাজ আমি ছাড়বো না। কারণ নামাজ জান্নাতের জন্য না, নামাজ হলো আমার আল্লাহর জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, নামাজ হচ্ছে আল্লাহর জন্য। যারা ঈশার নামাজ পড়ে ঘুমান, একদিন খালি ঈশা না পড়ে আপনি ঘুমাবার দেন, আপনি কত বড় মরদ হোসেন ঘুমাবেন জানতো? খালি একদিন চেষ্টা করে দেখেন তো, এশা না পড়ে ঘুমান যায় কিনা। পারবেন না। যখন এশা পড়বেন, আল্লাহ ঘুমের ট্যাবলেট আপনি খিলা দিবে, ঘুম ধরে দেবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইজান, আমি সমস্ত যুবকদের বলতেছি, প্রথম মুসলমান হিসেবে আমরা মরতে চাই, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।